আসসালামু আলাইকুম সবাইকে, সাথে আছি অ্যাডভোকেট শারমিন জান্নাত। কথা বলবো সাইবার ল নিয়ে। ডিজিটাল যুগে আমাদের জীবনের একটি বড় অংশ কেটে যাচ্ছে অনলাইনে, যার দরুন বেড়েই চলেছে অনলাইনের অপরাধ সমূহ। এই ধরনের অপরাধগুলো কিভাবে আদালতে বিচার করা হয় সে সম্পর্কে জানবো আজকে। অপরাধ সংঘটনের পর সাধারণত ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করতে পারে। একজন অ্যাডভোকেট আর্জি দাখিলের মাধ্যমে তাকে মামলা দায়ের করতে সহায়তা করবে। এক্ষেত্রে অভিযোগকারীর অভিযোগ শোনার পর আদালত সাধারণত সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারে, অথবা কোনো তদন্তকারী সংস্থাকে তদন্তের দায়িত্ব প্রদান করতে পারে। তদন্তকারী সংস্থা এখানে রিপোর্ট প্রদান করবে। দুই ধরনের রিপোর্ট সাধারণত তদন্তকারী সংস্থা প্রদান করে থাকে। প্রথমত চার্জশিট, যখন অপরাধের কোনো সত্যতা পাওয়া যায় তখন তিনি চার্জশিট প্রদান করে, অন্যথায় তিনি সত্যতা না পেলে ফাইনাল রিপোর্ট প্রদান করে থাকে। এরপর অভিযোগপত্র গ্রহণ করার পর আদালত মূলত মামলাটি বিচারের পর্যায়ে নিয়ে যায়। এক্ষেত্রে সাইবার ট্রাইব্যুনাল নিজেই মামলাটি বিচার কার্য পরিচালনা করে। আদালতে মামলার সাক্ষ্য হিসেবে বিভিন্ন ডিজিটাল ডকুমেন্ট এখানে সাবমিট করা হয়। হতে পারে ফিঙ্গারপ্রিন্ট, স্ক্রিনশট, ভিডিও, অডিও, কোনো ইমেইল, টেক্সট, বিভিন্ন বিষয়গুলো সাক্ষ্য হিসেবে এখানে প্রদান করা হয়ে থাকে, যার উপর ভিত্তি করেই সাধারণত আদালত তার রায় বা সিদ্ধান্ত প্রদান করে থাকে। এই ধরনের মামলায় একজন আসামির জেল হতে পারে, অথবা আর্থিক জরিমানা হতে পারে, অথবা সম্পত্তি বাজেয়াপ্ত সহ সকল ধরনের বিচার হতে পারে।